হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2023 সাল থেকে যে জাতীয় শিক্ষানীতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হতে শুরু করবে সেটা অলরেডি একাধিক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, বা বলেও দিয়েছিলাম। জাতীয় শিক্ষানীতি মানে শুধু যে 4 বছরের গ্র্যাজুয়েশন তেমনটা নয়। জাতীয় শিক্ষানীতি মানে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। কলেজ ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন, যেখানে পরিবর্তন হবে সিলেবাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের যে সিলেবাসটা এখন আমাদের রাজ্যে চলছে সেই সিলেবাসের পরিবর্তন হবে। শুধু তাই নয়, তার পাশাপাশি মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি থেকে শুরু করে এই প্রত্যেকটা সেকশন কিন্তু একেবারে ঢেলে সাজানো হবে, নতুন খোলঞ্চে কিন্তু এর বদলে ফেলা হবে। তো এই যে পুরো বিষয়টা হতে চলেছে 2023 সাল থেকে, এর আগে আমরা জানি অলরেডি 15খানা বিশ্ববিদ্যালয় এতে সম্মতি প্রদান করেছিল। এখন উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা আসার অপেক্ষা যে কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে, এবং বলাই তো হয়েছে 2023 সালের নতুন ভর্তিতে এই 4 বছরের গ্র্যাজুয়েশন এবং ন্যাশনাল এডুকেশনাল পলিসি ইমপ্লিমেন্ট হতে চলেছে আমাদের রাজ্যের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে সহ উপাচার্যরা কি বলছেন, কিভাবে এই পুরো পদ্ধতিটা শুরু হবে, কিভাবে সিলেবাস এবছর থেকে চেঞ্জ হবে নাকি হবে না, এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে তথ্য। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবং ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো প্রথমত, জাতীয় শিক্ষানীতি কার্যকর হতে চলেছে এবং অভিন্ন সিলেবাসের ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্যে আমরা দেখেছি ডব্লিউবিএসইউতে একরকম সিলেবাস, অনার্স বা পাশের ক্ষেত্রে। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যখন আমরা দেখছি তখন সেখানে কিন্তু আবার সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিন্তু আবার কি অন্যরকম সিলেবাস। জাতীয় শিক্ষানীতি যদি চালু হয় তাহলে এই যে বিভিন্ন জায়গাতে সময় ব্যতীত বা এই যে সিচুয়েশন ওয়াইজ সিলেবাস চেঞ্জেস, এরকম কিন্তু থাকবে না। এক এবং অভিন্ন সিলেবাস হবে গোটা রাজ্য জুড়ে, যাতে করে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টস যখনই কোনো একটা ইউনিভার্সিটিতে একটা বছর পড়ার পর যদি তার মনে হয় সে শিফট করে অন্য ইউনিভার্সিটিতে যেতে চায়, তাহলে সেম সিলেবাস সেম পাঠ্যক্রম সে পড়তে পারে, যাতে তার কোনো প্রবলেম না হয়। সুতরাং এখানে একটা সমতা আনার চেষ্টা হচ্ছে। কি বলা হচ্ছে এবার ইউনিভার্সিটির পক্ষ থেকে সেটা দেখে নেব। প্রথমত, 23-24 শিক্ষাবর্ষে স্নাতক নয়া শিক্ষানীতি কার্যকরের প্রস্তাব দিয়েছিল 15টা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত 150 কলেজে কিভাবে এনইপি কার্যকর হবে সে ব্যাপারে কিন্তু অলরেডি কলকাতা ইউনিভার্সিটির সহ উপাচার্য শিক্ষা আশিস বাবুর নেতৃত্বে সব শাখার ডিন ও কয়েকজন শিক্ষককে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীরা কলেজ স্ট্রিটে বৈঠক করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সেখানেই কলকাতার স্নাতকের স্তরে পঠন পাঠনের খোলঞ্চে বদল নিয়ে আলোচনা হয়। প্রাথমিক স্তরে এই আলোচনা এখন রয়েছে। 142টি কলেজে স্নাতকে বিভিন্ন শাখার নানা বিষয়ে কারিকুলাম ফ্রেমওয়ার্কের বদল ঘিরে কথা হয় বিশদে। অর্থাৎ যে কারিকুলাম রয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটি বা কলেজ স্তরে, সেই কারিকুলাম তো বদলাতে হবে, সেটা নিয়ে কথা হয়েছে। আলোচনা অনুযায়ী এনইপি মানতে গেলে কি কি বিষয়ের মধ্যে ফিচার্স থাকবে এনইপির, ক্রেডিট ট্রান্সফার, যেটা আমরা বলেছি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সেখানে সমস্ত ক্রেডিট কিন্তু থাকবে। ক্রেডিট ট্রান্সফার, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট। তাই রাজ্যব্যাপী অভিন্ন সিলেবাস জরুরি বলে মত উঠে আসছে। ডিনদের বক্তব্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক সাবজেক্টের নানা টপিক এক বিশ্ববিদ্যালয়ে স্নাতকের এক সেমিস্টারে পড়ানো হয়। অর্থাৎ একটা টপিক এই সেমিস্টারের এই ইউনিভার্সিটির কলেজে এই সেমিস্টারে, কোনো ইউনিভার্সিটির সেমিস্টারে সেটা থার্ড সেমিস্টারে হচ্ছে, কোনো ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারের সিলেবাস ফোর্থ সেমিস্টারে পড়ানো হচ্ছে, এরকম কিন্তু চলতে থাকে। তো সেই জায়গাতে এক এবং অভিন্ন নিয়ম চালু করতে হবে। নয়া নীতি চালু করতে গেলে পড়ুয়াদের স্বার্থে পাঠ্যক্রমে অভিন্নতা চালু করা দরকার, এটা বলা হচ্ছে। তবে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসকের বক্তব্য, ফি বছর স্নাতকে ক্লাস শুরুর কথা জুলাইয়ের প্রথম সপ্তাহে। অর্থাৎ এই বছর নতুন যারা ভর্তি হতে চলেছে গ্র্যাজুয়েশনে, তাদের ক্লাস শুরু হওয়ার কথা জুলাইতে, যেহেতু রেজাল্ট তার আগে বেরিয়ে যাবে। ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে জুলাই মাসের মধ্যে ক্লাস শুরু করতে হবে, এবং সেটা জুলাইয়ের প্রথম সপ্তাহে। আসন্ন শিক্ষাবর্ষে নয়া জাতীয় শিক্ষানীতি মেনে স্নাতকে পড়াশোনা শুরু হবে কিনা তা নিয়ে ধন্দে বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তারা, কেননা আর সময় নেই। সবচেয়ে বড় কথা হলো আর 1.5 থেকে 2 মাস মাত্র সময়, এর মধ্যে কিভাবে পুরো বিষয়টা চেঞ্জেস করা যাবে। উচ্চশিক্ষা ও উচ্চ মাধ্যমিক সিবিএসসি এবং দ্বাদশ আইসিএসসি উত্তীর্ণ পড়ুয়াদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষে ক্লাস শুরু হতে হতে কিন্তু টেনে টুনে 2 মাস রয়েছে। এই পরিস্থিতিতে নতুন শিক্ষানীতি মেনে আসন্ন শিক্ষাবর্ষে কলেজে পড়াশোনা শুরু হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, বাঁকুড়া, উত্তরবঙ্গের মতো বিশ্ববিদ্যালয়ে।
সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু প্রশ্ন রয়েছে। সেগুলির অনুমোদিত বহু কলেজ রয়েছে। সবচেয়ে বড় কথা হলো এক একটা ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর কলেজেস, সেই কলেজে একটা সিলেবাস প্রদান করতে গেলে, সমস্ত জিনিস সিস্টেমটাকে বদলাতে গেলে এটা একটা লং টার্ম প্রসেস। তো এবছর সেটা চালু হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা আশিস চট্টোপাধ্যায় বাবু বলছেন, বুধবারের বৈঠকে নয়া শিক্ষানীতি মেনে পাঠ্যক্রম তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। 22শে মে ফের আলোচনায় বসবে এই কমিটি। তারপর স্নাতকের বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানদের পূর্ণাঙ্গ সিলেবাস তৈরির দায়িত্ব দেওয়া হবে। ক্রেডিট ট্রান্সফার, মাল্টিপল এক্সিট এন্ট্রির জন্য রাজ্য জুড়ে অভিন্ন সিলেবাস হলেই ভালো হয়, এটা তিনিও বলছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্র স্যার বলছেন, নয়া শিক্ষানীতি চালু করতে আমাদের প্রস্তুতি সম্পন্ন। অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি নতুন ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি বলছেন যে সমস্ত প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তবে উচ্চশিক্ষা দপ্তরকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সমস্ত কিছুর এই নিয়ম কানুন বা সমস্ত কিছুর এই যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট থেকে শুরু করে এর ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের হাতে। উচ্চশিক্ষা দপ্তর যদি পারমিশন দিয়ে দেয় বা এই অনুমোদন প্রদান করে তাহলেই কিন্তু এবছর থেকেই শুরু হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার যিনি বলছেন ওম প্রকাশ বাবু, তিনি কিন্তু বলছেন যে তাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন, অর্থাৎ উত্তরবঙ্গ সম্পন্ন। ক্যালকাটা ইউনিভার্সিটিও কিন্তু বলেই দিচ্ছেন যে খুব শীঘ্রই বোর্ড অফ স্টাডিজের যারা মেম্বার রয়েছেন বা ডিন রয়েছেন তাদের ওপর এই দায়িত্ব দেওয়া হবে। এখন WBSC থেকে শুরু করে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আমাদের কল্যাণী ইউনিভার্সিটি কি বলছে সেটা অবশ্যই আমরা দেখবো, এবং এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা নতুন ক্যান্ডিডেট এবার ভর্তি হতে চলেছেন তাদের জন্য কিন্তু এই নতুন সিলেবাস ইমপ্লিমেন্ট হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে পুরনো ক্যান্ডিডেট যারা অলরেডি গ্র্যাজুয়েশনে পড়ছেন, লাইক সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ এবং সিক্স সেমিস্টার, তাদের ক্ষেত্রে নতুন সিলেবাস হবে কিনা। না, এটা আপনাদের জন্য নয়। যারা নতুন সেশন থেকে নতুন করে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে শুরু করবেন তাদের জন্যই কিন্তু এই সিলেবাস। অনেকের আবার এটাও প্রশ্ন থাকবে যে ডিস্টেন্সে এই রুলস মানা হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সদুত্তর নেই। যখনই তথ্য আসবে আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।